নেতৃত্ব সারা বাংলাদেশে এ দুঃসময় দুর্দিনে যারা দিয়েছেন তাদের মধ্যে অন্যতমদের মধ্যে একজন জনাব A.K.M. বাহাউদ্দিন বাহার, মাননীয় সংসদ সদস্য। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লার আরেক কৃতি সন্তান, সিনিয়র সেক্রেটারি ICT ডিভিশন মিস্টার N.M. জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নব যোগদানকারী ভাইস চ্যান্সেলর ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মাননীয় মেয়র, অতিথিবৃন্দ, ডিয়ার অডিয়েন্স, আমি সবাইকে, প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ICT ডিভিশন সারা বাংলাদেশে সত্যিকার অর্থে তাদের চিন্তা চেতনা, গবেষণা, লব্ধগুলি মানুষের কাছে পৌঁছাই দিয়ে সেগুলা বাস্তবায়নের মাধ্যমে ফলাফল অর্জনের জন্য আন্তরিকভাবে কাজ করে। এই মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী আছেন জুনায়েদ আহমেদ পলক, very young dynamic guy, and he is working very hard and contributing lot of things under the leadership of our সজীব ওয়াজেদ জয়, the honorable advisor of মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হবে, যে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠিত হবে, সত্য বাস্তবায়িত হবে, আগামী প্রজন্মের মানুষগুলি, সন্তানেরা সবাই শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় আচার আসনে সহ্য বিজয়ে গর্বিত মানুষ হবে এবং সারা পৃথিবীর কাছে আমরা একটা গর্বিত জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবো এবং বলবো এবং প্রমাণ করব আমরা ভিক্ষুকের জাতি নই, মিসকিনের জাতি নই, আমরা কিছু করতে পারি না এমন জাতি নই, সারা পৃথিবীর অনেকের থেকে আমরা ভালো করতে পারি, এর যোগ্যতা আমরা উত্তরাধিকার সূত্রে বহন করি। এই স্বপ্নটা বঙ্গবন্ধুর দেখেছেন, এই জন্য তিনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পরে দুর্ভাগ্যজনকভাবে আমরা অল্প সময়ের ভিতরে তার হারিয়েছি, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবর্তমানে এসে দুঃসময়ে দুর্দিনে আমাদের পাশে থেকে গোটা জাতিকে আবার ঐক্যবদ্ধ করলেন এবং ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করা আরম্ভ করলেন। আমি সৌভাগ্যবান, সে সময় 96 সনে very young member of the parliament I have elected from my constituency as her nominee. I could get the chance to learn a lot of things, and I have seen, I am a good observer, what is the dynamism of leadership and how the Sheikh Hasina had fixed up her goal. আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অভাব ছিল, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা করেছেন, বিদ্যুৎ উৎপাদন, খাদ্য উৎপাদন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষা অবস্থার উন্নতি, স্বাস্থ্য অবস্থার উন্নতির জন্য কমিউনিটি ক্লিনিক সহ অসংখ্য কর্মসূচি নিয়ে তিনি তার দায়িত্ব পালন করা আরম্ভ করলেন। একটা ট্রিমেন্ডাস পরিবর্তন আসলো। পরিবর্তনটা কি আসলো? আমরা পাকিস্তান আমলে 25 বছর শাসিত হয়েছি। জাস্ট একটু সামান্য সময় নেব আমি টু ফিগার আউট, টু শো দ্য অ্যাকচুয়ালি দ্য সিনারি অফ দ্য নেশন, ওয়াই উই ওয়ার compelled to fight against the Pakistani rulers and was determined to fight for the independence. আমাদের $59 পার ক্যাপিটা ইনকাম দিয়ে আমরা আরম্ভ করেছি। পাকিস্তানের 25 বছরে উই কুড নট ক্রস $125। এরপরে 25 বছর পর্যন্ত আমরা $125 পার ক্যাপিটা ইনকামের দেশ যদি হয়, তাহলে হোয়াট ওয়াজ দ্য স্ট্যাটাস অফ দ্য প্রপার্টি অফ দিস কান্ট্রি অ্যান্ড হাউ মাচ দ্য পিপল ওয়াজ সাফার।
আমরা ব্রিটিশ থেকে যখন স্বাধীনতা অর্জন করি তখন আমাদের অ্যাবাউট 90% ওয়াজ দ্য প্রপার্টি, বাট অলমোস্ট ইট ওয়াজ দ্য সেম হোয়েন উই আর ফাইটিং ফর দ্য লিবারেশন ইন্ডিপেন্ডেন্ট। আপনি এরপর বঙ্গবন্ধুর ধ্বংসস্তূপ দেশটা হাতে নিলেন, হাতে নিয়ে তখন স্টার্ট করলেন $89 দিয়ে পার ক্যাপিটা ইনকাম। আর $89 দিয়ে আরম্ভ করে তখন বঙ্গবন্ধু 3.5 বছরে, জাস্ট একটু কনসেন্ট্রেশন না দিলে ব্যাপারটা বুঝবেন না, ওয়াই আই এম এক্সপ্লেনিং অল দিস স্ট্যাটাস। আমি অডিয়েন্স অ্যান্ড ডায়াসকে অনুরোধ করব যে এখানে বঙ্গবন্ধু 3.5 বছরের মধ্যে ধ্বংসস্তূপ দেয়, রোড রাস্তা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, শিল্প কারখানা সব ধ্বংস, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা নাই, বিকজ অল দ্য কান্ট্রি ওয়াজ রুলড বাই দ্য পাকিস্তানি পিপল অ্যান্ড দে হ্যাভ বিন রিপ্যাট্রিয়েটেড। তো সো দ্যাট এভরিথিং ইজ ব্যাকেন্ড। ডিসপাইট ইট নট, $89 থেকে আরম্ভ করে উনি 3.5 বছরে $277 নিলেন, $277 নিলেন। আপনার অ্যাসেন্সিয়েশন অফ দ্য ফাদার অফ দ্য নেশন, the autocrat ruled the country about 21 years. 1995 সনে whenever I have seen, I am observing the figure, we have reached up to $329. How much difference? $277 থেকে? It is not $50 difference. $50 আমাদের অর্জন করতে হয়েছে 21 স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধু হত্যার পরে 21 বছরে। এরপরে 96 সনে শেখ হাসিনা আসলেন ক্ষমতায়, রাইটলি অ্যান্ড রাইট থিং হি স্টার্টেড টু ডু কজ অফ দ্যাট, বিকজ শি হ্যাজ এ কমিটমেন্ট, শি ওয়াজ এ ড্রিম ফুলফিল দ্য ফাদার অফ নেশনস গোল। সো তারপরে কী হলো, আমরা 96 সনে উইদিন দ্য 5 years টাইম উই ডিড নট হ্যাভ এনিথিং। 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ছিল, রাস্তা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, সব অলমোস্ট সেম। এই সময়ের ভিতরে উনি কোথায় নিলেন? প্রায় $700 কাছাকাছি, $600 ক্রস করলেন। এরপরে দিয়ে ইট হ্যাড বিন রিমেইন স্ট্যাগন্যান্ট ফর দ্য 8 years। 2001 সালের পর থেকে আবার 9 সালে সরকার গঠন করলেন। সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি উন্নত বাংলাদেশ বানাবো। ভেরি অনেস্টলি বলি, বিং এ conscious people, educated people, I have a lot of experience global context. Many countries I have seen, despite that you are very confusing to me. But now what I see, আজকের বাংলাদেশ $2,591 বাংলাদেশ। আজকের বাংলাদেশ কেউ না খেয়ে থাকে না। আজকের বাংলাদেশ আজকে আমি মনে করি কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, I can't compete with that. Just few days back when a occasion was organized by our Foreign Minister, and he have invited me and the Law Minister to brief all the diplomats. All the diplomat was in audience. So about my issue, when I was telling, I was explaining that we have been interrupted for about half time of the Bangladesh life by the military ruler. The country, those who did not been interrupted, like USA, 250 বছর তারা ডেমোক্রেসি এক্সারসাইজ করছে। ব্রিটিশ আপনার ইন্ডিয়া আজকে আনইন্টারাপ্টেডলি আফটার ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ব্রিটিশ দে আর এনজয়িং দ্য ডেমোক্রেসি। ব্রিটিশ 500 বছরের বেশি ডেমোক্রেটিক প্রসেস দে আর এক্সারসাইজ। তো এরপরে যদি আপনি কম্পেয়ার ওদের সাথে করেন অ্যাবাউট দ্যাট, দেন আই টোল্ড, you see that the question was very much about the local government election. Just I have shown them the exact scenario of USA. That is Alabama 72% uncontested, and Colorado 11%, California 12%. Like this, I have shown that I have it is preserved in my mobile phone. So I have shown. Then I point out, I told that actually not to criticize anybody else, not to be hard, actually, that this is that for reference I have to say, the India in Tripura, 330 out of 34 seats, 112 seats have been elected uncontested. Local government. And of course, yeah, many senators and many congressmen, many times, in their constituency, they have been elected uncontested.
আপনার জর্জ ওয়াশিংটনের সরি জর্জ ওয়াশিংটন না, ওই যে আমাদের সরি নামটা মনে আসতেছে না, এনিওয়ে, তো তার ভাই কয়েকবারে আমাদের প্রেসিডেন্সিয়াল যাকে মারা হয়েছিল ওই কেনেডি, জন এফ কেনেডির ভাই একজন যে সিনেটর আছে, উনি 4 বার ইলেক্টেড হয়েছেন উইদাউট কন্টেস্ট। This is the record. Then all the US embassy also present there. So, and then I have shown them, this is the scenario of Japan. What is the scenario? And news is that Asia economic of Bangladesh, that local government election is running, but no candidate, no voter. So this is the global scenario. This is not a Bangladesh. And Bangladesh is 8% uncontested. And about the fatality and mortality, if I want to explain, compare, just for reference I am comparing with our West Bengal. 900 people have been died. And how many numbers have been injured, I did not have that data. But compared to that, in Bangladesh, just only till today, 81% have been died. Killed. Less than 10%. So this is the scenario. Why all this thing happened? Why this achievement is like this? We are interrupted with the democratic exercise in country, but because of the Sheikh Hasina. We are very lucky, and because he has a son who is a IT specialist, mostly residing in USA, and he got the chance to learn a lot of things and to make him grow up with the technology which he is delivering to Bangladesh through our Honorable Prime Minister and ICT division. I think Mr. Jalalam endorsed it, will endorse it. তো আজকে আমরা বঙ্গবন্ধু বুঝতেন, আর আমি বিশ্বাস করি it is an incredible opportunity every man is bearing. আমাদের আইনস্টাইনের ব্রেন স্টাডি করে বলেছিল যে হাইয়েস্ট তিনি মৃত্যু পর্যন্ত উনি 5% তার ক্যাপাসিটি হি কুড এবল টু ইউজ, লেস দেন 5%, সরি। তো তাইলে এখন আমার কত 95%, উনি হাইয়েস্ট ইউজ করেছেন। তো আমি যে নাকি ভেরি লিন ইউজার, তো আমার অবস্থাটা কী হবে? তাহলে নির্ঘাত আমি আমার ম্যাক্সিমাম পোর্শন অফ মাই ক্যাপাসিটি ইন রিমেইনিং অ্যাবেন্ডন। তো আমি মনে করি একটা মানুষের, প্রত্যেকটি মানুষের ভিতরে অপুরন্ত ক্ষমতা আছে। এই অপুরন্ত ক্ষমতাকে এক্সট্রাক্ট করার জন্য অ্যাজ মাচ অ্যাজ ইউ কুড এবল টু গিভ দ্য ইনপুট, তত বেশি আপনি আপনাকে সক্ষম মানুষ বানাইতে পারবেন। ওয়ান্স ইউ উইল বি ক্যাপেবল পারসন, ইউ আর এ কন্ট্রিবিউটার অ্যান্ড you can that much can contribute. You will contribute yourself as well as you are, this is in flight, it is contributing for the society because you are the element of society, and it is ultimately you are contributing for the nation. তো এখন জাতির জন্য তখন আপনি কন্ট্রিবিউটার হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে আমাদের এই বিষয়গুলো বঙ্গবন্ধু বুঝতেন, শেখ হাসিনা বুঝেন, সজীব ওয়াজেদ বুঝেন, এবং তাদের নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ আজকে হতদরিদ্র দেশ নয়। তো এখন আমি বিষয়টা নিয়ে আমি কথা বলি, একটু কাছাকাছি এসে কথা বলি যে আমরা এখন নাও ইট ইজ নট এ ড্রিম অর ইট ইজ নট এ ড্রামা, ইট ইজ নট স্টেজ শো, উই আর দ্য গ্লোবাল সিটিজেন। এটা সত্য কথা। আমরা এখন পৃথিবী এখন ভেরি কানেক্টেড, যদিও আমাদের পাসপোর্ট ভিসা লাগে, তারপরও পৃথিবী এত বেশি কানেক্টিভিটি স্টাবলিশড হয়েছে যে ওয়ান্স ইউ ওয়ান্টস টু বি ক্যাপেবল পারসন, ইউ ওয়ান্টস টু গ্রো আপ ইউর কান্ট্রি অ্যান্ড ইউ ওয়ান্টস টু গ্রো আপ ইউর সেলফ, there is a lot of opportunity because you are connected with the rest of the world where there is a lot of things every day innovating and there are a lot of things they are doing, and in the same time you could earn and you can deliver, তো এবং you can make yourself competent. আমি ওই আমাদের বিসি সাহেবকে বলতেছিলাম যে চার্লস ডারউইনের কথা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, they will survive who have a right fitness. If you do not have the fitness, you will not survive. যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মধ্যে এভাবে সৃষ্টি করেছে। তো আমি ফিজিওলজি নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য ওইদিকে না যায়, কিন্তু এটা হলো বাস্তব সত্য কথা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমার প্রত্যেকটা কদমে আমার কাছে মনে হয় আমরা যে মার্কেট ইকোনমির কথা বলি,
এবং latestly the research is going on, everywhere there is a market. What is the market? Because I and you are working, who will fast? That because who have a capacity. And why the wife will be dominate the family or the husband will dominate the family? It depends because of fitness. এখন it is আজকে civilized world শারীরিক শক্তিটা is not the measure. এখন একটা intelligence is the measure. And how much you are a very robust body holder and capable physical, it is not the issue. তো এখন আমরা যদি as because we are the global citizen, so how এখন money, you do not have the money, you do not have the opportunity, you do not have the resource. Might be some anywhere in the world they have a lot of gold in the mine, but they are very poor because they cannot take the opportunity of that one. And might be you have a lot of plenty of the opportunity, resources in the underground. What the use? আপনার মধ্যে তো আমি বললাম 95% কথা বললাম যে আইনস্টাইন ইউজ করতে পারে নাই, তার অ্যাবান্ডেন্ট ছিল। তো আপনারও তো এরকম কিছু আছে। হোয়াট দ্য ইউজ ইফ ইউ ক্যান নট বি ইউজ 5%, 1%, 2%? এখন এই জিনিসটা আমরা যদি অনুধাবন করি, আই হ্যাভ এ ভ্যারাইটি অফ ক্যাপাসিটি। পৃথিবীতে আমি যদি আমাকে কম্পিটেন্ট বানাইতে হয়, আমার সমাজকে বানাইতে হয়, রাষ্ট্রকে বানাইতে হয়, পৃথিবীকে কিছু দিতে হয়, তাহলে আমি আমার এটাকে ইউজ করার জন্য চিন্তা করতে হবে। এবং এটা করার জন্য আজকে অপরচুনিটি, আমি যেটা বললাম যে উই হ্যাভ এ কানেক্টিভিটি নাও। আমেরিকাতে যে রিসার্চ হচ্ছে, ইউ ক্যান গো, I can most of the day, whenever I get the chance, so I penetrate with the research of the Harvard University and Oxford about the many issues, about the economy, the physiology, even about this COVID situation. You can enter there and you can learn a lot of things. So once you learn, then if you can convert it in productivity, then it will be tremendous output will give you in cross-sectional process. তো আমি মনে করি যে এই জন্য আইসিটি মিনিস্ট্রির কাছে একটা ম্যাজিক আছে, এই ম্যাজিকটা আপনারা দেখাচ্ছেন এবং দে আর দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটার অ্যান্ড দে আর কামিং আপ উইথ দ্য রোবস্ট ক্যাপাসিটি। আই বিলিভ যে এক সময় আমরা আজকে বাংলাদেশ, আমরা 2040 সালে $50 বিলিয়ন এক্সপোর্টের কান্ট্রি হব, কিন্তু আল্লাহর রহমতে আমরা এই বছর হয়ে দিচ্ছি, প্রায় কাছাকাছি এসে এক্সপোর্ট। তো হুইচ সেক্টর উইল গো ওয়াট? আমি অ্যাকর্ডিং টু পার্সোনাল অ্যানালাইসিস, দেখুন ইউরোপ যখন স্যাচুরেটেড হয়ে গেছে, ইকোনমিতে স্যাচুরেটেড হয়ে গেছে, দে কান্ট গো ফর মোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিকজ অফ মেনি ক্রস সেকশনাল ডিসঅ্যাডভান্টেজ, ম্যান পাওয়ার কম, অপরচুনিটি, রিসোর্সগুলো তাদের। তখন তারা কী করলো, they have to be compelled to migrate in Japan. Because why Japan? কারণ শিল্প সংস্কৃতি এবং এটাকে কন্টেন করার মতন ক্যাপাসিটি তাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ছিল। অ্যান্ড হোয়াট অপরচুনিটি, ওয়াই দে চুজ এশিয়া? এশিয়ার মধ্যে জাপানকে, কারণ দে হ্যাভ এ লট অফ ম্যান পাওয়ার অ্যান্ড দে হ্যাভ এ, the peoples are very laborious and their very IQ is sharp in compared to the rest of the country. তারপরে তারা কী করে জাপানে গিয়ে, জাপান যখন স্যাচুরেটেড হয়ে গেল তখন কোরিয়াতে গেল। উইথ হোয়াট আমি বলি কোনটা দিয়ে স্টার্ট করলেন পোশাক শিল্প দিয়ে। এক্স্যাক্টলি পোশাক শিল্প দিয়ে আরম্ভ করলেন। পোশাক শিল্প দিয়ে আরম্ভ করে তখন এটা দেখা গেছে যে এখন একটা সময়ে দেখা গেছে যে এটাকে এই পোশাক শিল্প ড্যান্সলি ম্যান পাওয়ার ইনভলভমেন্ট ইস্যু, সো দ্যাট কস্ট ইজ বিকামিং হাই। তো তখন তারা কী করলো, তাদের ইকোনমি যখন এই জায়গায়, তখন তারা ভ্যারাইটিস মাল্টিপল সেক্টরকে ওপেন করলেন। আপনি ইউ গো দ্য ইন্টারনেট, ইউ ক্যান ফাইন্ড দ্য হোয়াট ইজ দ্য ম্যাজিক অফ দ্য টয়োটা। আচ্ছা, তারপর তারা সেখান থেকে এখন জাপান যখন স্যাচুরেটেড হয়ে গেল, তখন ইট হ্যাভ বিন মাইগ্রেটেড টু কোরিয়া অ্যান্ড দেন লেটার অন তাইওয়ান, দেন হংকং অ্যান্ড সিঙ্গাপুর। দে গট দ্য অ্যাডভান্টেজ অফ দ্য জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ, সিঙ্গাপুর অ্যান্ড হংকং। তারা জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজটা ভোগ করলো। চায়না ইজ এ কমিউনিজম কান্ট্রি, সো দ্যাট উইদিন দ্য দে ওয়ার্ক অ্যাজ এ ব্রিজ উইথ এ বোথ দ্যাট, এবং তারা তাদের ইকোনমিকে বুস্ট আপ করলো। এরপরে কোথায় আছে? আর কোনো জায়গা নেই, বিকজ উই আর মিস লট অফ টাইম আওয়ার ট্রেন
লট অফ টাইম আওয়ার অপরচুনিটি আমরা মিস করছি। কীভাবে মিস করলাম? যে আমাদের এখানে ললেসনেস, ভেরি পুয়ার গভর্নেন্স, ভেরি, কিন্তু আমি একটাবারও আমার হৃদয় দিয়ে যদি সত্য কথা বলি তাহলে বলবো যে এদেশের মানুষের মতো ভালো মানুষ কোথায় নেই। যত কথাগুলো ছোটোবেলা থেকে আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমার সামনে অডিয়েন্স শুনছেন কিনা আমি জানি না, আমি ছোটোবেলার থেকে আমাদের লোকদের থেকে শুনে আসছি এটা কোনো জাতি না, এই জাতির কোনো ভবিষ্যৎ নাই, এগুলো কোনো মানুষও নাই, অল আর ডাফার অ্যান্ড দে আর নট এ ক্রিয়েটিভ। আসলে কথাগুলো সম্পূর্ণ সত্য না, সম্পূর্ণ মিথ্যা, পুরা উল্টা কথা। আমাদেরকে ডাফার বানায় রাখা হয়েছে, আমাদেরকে ইউজ করা হয়েছে। তো এখন আপনার ওখান থেকে স্যাচুরেটেড হওয়ার পর দিয়ে এদিকে গেল। এখন দেখেন একটা কান্ট্রি কী করে, যখন নাকি আমি একজন 50 জন মানুষ দিয়ে যদি কাজটা করি, এখন দেখা গেলো একটা সময়ের ব্যবধানে আমি দেখলাম যে একটা মানুষ দিয়ে না করলে আমার এটা, কারণ পার ক্যাপিটা ইনকাম হয়ে গেছে $50,000-60,000। তো এই জন্য তারা তখন কি করে এটা থেকে শিফট করে আস্তে আস্তে হাইটেকে চলে। হোয়াট চায়না ইজ ডুইং, চায়না ইজ 150 কোটি মানুষের দেশ। হাউ ম্যাজিক্যাল চেঞ্জ in my lifetime. First time I got the chance to go China in the year 1986. But when 1996, after I became the member of parliament, I got the chance, in occasion I have visited China. I became very surprised when my flight was landing in the Shanghai, because I have experience of the Shanghai city. This was a slum city. Beijing was a slum city. But they have seen. Now they are not only they adopt the only technology, but technology they are competing with the USA. USA is considering as a prime technology holder, innovator, and Germany and many others. But every day, what is how they do? They could able to engage all the professionals, all the people, everyone, that we are do something else contribution for the nation. We'll do our nation. This is our fundamental responsibility. Rest other maybe we have a conflict. We must have a debate, and we have some sort of the misunderstanding. But the fundamental has to be same one. So in here it is a requirement. It is a what? But because why we miss? I told you why I miss the trade. Because the trade we miss because we could not offer them the right opportunity because of law and order, governance, and infrastructure, logistic support, all these things. By this time, আজকে এই সময়ে আমরা কিন্তু অনেক কিছু হয়ে গেছি ইনশাআল্লাহ। দেখুন, আমার কাছে ম্যাজিক মনে হতো, মাননীয় প্রধানমন্ত্রী বললেন আমরা 96 সনে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে 2001 সালে যখন ক্ষমতা ছাড়ি তখন 4300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ছিল। আর এর মধ্যে দিয়ে 8 বছর গেল, 8 বছরে যারা অনেক মানুষের কাছে প্রিয় দল, প্রিয় মানুষ, এখন আমি তাদেরকে কি বলতে চাই না, কিন্তু তারা এটা 3200 মেগাওয়াট আনছে। আমরা 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ছিল, 4300 দিয়ে নিলাম, এরপরে দিয়ে ওনারা 3200 মেগাওয়াট আনলো। সেখান থেকে আজকে শেখ হাসিনা তখন বললেন যে প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ দেওয়া হবে। হাউ কুড ইট ওয়াজ ভেরি আনবিলিভেবল, বাট আজকে বিলিভেবল। আজকে সব জায়গায় পৌঁছে। আমি বিদ্যুৎ জ্বালানি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, এবং তখন উই হ্যাভ গেট দ্য ইনস্ট্রাকশন যে হোয়ার দেয়ার ইজ নো গ্রিড লাইন উইল গো ফর দ্য রিনিউয়েবল এনার্জি, অফলাইন দিয়ে আমরা রিনিউয়েবল এনার্জি দিয়ে দিব। So when I got the chance to deliver my speech in the General Assembly Hall of UNA, then I told you that, yeah, we have a commitment, we are fulfilling our commitment, and off-grid areas, then the question have been raised, how could you reach to because Bangladesh is a riverine country and is a big delta, how we are solving all this problem. Then I told, yes, we have a program to reach every individual, even grid could not be facilitated there. তো আমরা করে ফেলছি, এখন বিদ্যুৎ হয়ে গেছে। এই যে আজকে আমি 96 সালে যখন প্রথম এমপি হই, তখন মোর্শেদ খান সিটি সেলের একটা কোম্পানি ছিল, সে কী করতো, 1.5 লক্ষ টাকা একটা সেট বিক্রি করতো, আর একটা টেলিফোন কল করলে 1 মিনিটে আমার 15 টাকা যাইত। আর যখন নাকি আমি একটা আসতে লাগতো 7.5 টাকা, রাইট। তো এটা মাননীয় প্রধানমন্ত্রী বললো যে দিস মনোপলি বিজনেস ক্যান নট বি অ্যালাউড, and it is unviolent with the prevailing concept of the global economy. তো তখন উনি আহ্বান করলেন, কী করলেন, 4টা কোম্পানিকে
এই যে গ্রামীণ, একটেল, সেবা ইত্যাদি ইত্যাদি কী কী কোম্পানিকে দিলেন। নাও আজকে এটা 2,000 টাকা দিয়ে আপনি মোবাইল সেট কিনতে পারেন, 1,000 টাকা দিয়ে কিনতে পারেন, আপনার 50 পয়সা, 60 পয়সা, 70 পয়সা, কত যেন আপনার লেস দেন 1 টাকা। এবং সব জায়গাতে এখন রিক্সাওয়ালা রিক্সা চালায়, মাইট বি হি ইজ নট এ লিটারেট, হি ইজ নট এ লিটারেট, হি ক্যানট রাইট অ্যান্ড রিড, বাট হি ক্যান send a message. This is an in-flight revolution. And somebody in the global context, whenever we are discussing in our forum with many specialists, they like to say, oh, we did not even identify. Can you tell me what is the magic of Bangladesh? How these kinds of revelation have been happened? What is the magic? Then I say magic is our honorable Prime Minister. And what is the magic? If I go to explain, then because she knew and she started from all this thing. এবং সেখানে মধ্যে কী হয়েছে, আজকে যে বিদ্যুৎ দেওয়া হয়েছে, মোবাইল টেলিফোন দেওয়া হয়েছে, আমার মনোরগঞ্জের পোমগা গ্রাম আমার গ্রামের নাম, সেখান থেকে বাজারের মধ্যে একটা দোকানদার আগে লাকসাম বাজারে 2 বস্তা চাউলের জন্য যেতেন, আইসা সারাদিন ব্যয় করে সন্ধ্যার সময় ফিরে আসতেন, 500 টাকা 300 টাকা খরচ হইতো চাউলের বস্তা নিয়ে আসতে। আর এখন খরচ হয় কত টাকা? উনি একটা মোবাইল টেলিফোন করে দেন, ভাই আমার জন্য 2 বস্তা চাউল পাঠাই দেন, তো 2 বস্তা চাউল পাঠাই দিতে তখন সেখান থেকে এখন আবার যেহেতু রাস্তা হয়ে গেছে, তো এখন রাস্তা দিয়ে 20 টাকা খরচ হয়। সো এখন প্রোডাক্ট কস্ট কমে গেছে, ট্রান্সপোর্টেশন কস্ট কমে গেছে। এখন উনি অনেকগুলো কথা আমি যদি বলি অনেক সময় নিয়ে দেবো, যে খাদ্য উৎপাদনের জন্য কী করলেন ম্যাজিক থেকে। উনি ডাস্ট্রিক্টলি কিবরিয়া সাহেব, শাহ কিবরিয়া আমাকে অনেক স্নেহ করতেন। একটা কোইন্সিডেন্টালি ওনার সাথে আমার সম্পর্ক হয়। উনি আর আমি একটা দল করতাম, অরাজনৈতিক সংগঠন। উনি সভাপতি ছিলেন, ওয়াজেদ মিয়া ছিলেন, আমি ছিলেন, ডক্টর মুদাসির আলী ছিলেন, এরকম দেশের অনেক বিখ্যাত লোক ছিলেন। আমি ছিলাম যে সবার মধ্যে জুনিয়র, কিন্তু আমাকে সবাই পছন্দ করতে, শেষে আমাকে কাউন্সিল হওয়ার পর যে আমার একটা সহসভাপতি বানাই দিল। তা আমি খুব লজ্জা পেতেছিলাম যে আমি আর ছোটো মানুষ ওনার সাথে যাব। কিন্তু কিবরিয়া সাহেবের সাথে আমার এই সম্পর্ক হলো। এখান থেকে এই সম্পর্কে পরে যখন উনি অর্থমন্ত্রী হলেন, আমার সাথে অনেক ব্যাপারে আমরা কথা বলতাম। আমি ধানমন্ডির বাড়িতে ওনার অনেক বেলা খেয়েছি। তো উনি আমাকে স্নেহ করতেন, এরপর কথা হলো। তো উনি কথা শেয়ার করতে গিয়ে তখন ওয়ার্ল্ড ব্যাংক ডিবেট করতেছে। ওয়ার্ল্ড ব্যাংক ওয়াজ অপটিমিস্টিক নট টু অ্যালাউ বাংলাদেশ টু সাবসিডাইজ ইন দ্য এগ্রিকালচার, বাট মাননীয় প্রধানমন্ত্রী খুব দৃঢ় প্রতিজ্ঞ, এবং উনি বললেন যে ওকে, দিস ইজ মাই কান্ট্রি, আই নো হাউ দ্য ফেট অফ দ্য মাই পিপলস কুড বি চেঞ্জ, অ্যান্ড ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, আই ডু দ্যাট। ইফ এনি কনসিকুয়েন্সেস কাম, আই এম রেডি টু ফেস অল দিস থিংস। ফাইনালি আমরা এটা করলেন। 95 টাকা 90 টাকা সারকে 20 টাকায় নিয়ে আসলেন। কীটনাশক ওষুধকে কাস্টম ট্যাক্স কমাই দিলেন। এই সমস্ত অনেকগুলো, আমি উদাহরণ দিলে অনেকগুলো যে হিউজ এফোর্ট দেওয়া হয়েছে, ইনপুট দেওয়া হয়েছে, যে কারণে আজকে আপনারা দেখছেন এখন সুন্দর আমাকে এই জামা কাপড় পরা একটা মানুষ দেখতেছেন। আমি যদি আমার অতীত দেখি, আমার মা আমাকে কী পরিচর্যা করছে, কীভাবে আমি বড় হয়েছি, কীভাবে আমাকে শাসন করেছেন, কীভাবে স্কুলে নিয়েছেন, কীভাবে নৈতিকতা, নীতিকতা, তারপরে দিয়ে সৎ আদর্শ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা দিয়েছেন, এই সমস্ত যদি দেখি আমি, তাহলে দেখা যায় এত মোটা একটা বই। কিন্তু আমি তো আপনি আমাকে দেখে বলবেন যে ও ভালো একটা দেখতে শুনতে একটা মানানসই একটা মানুষ। ইটস এভরিবডি অ্যাবাউট। তো এটার পিছনে অনেক শ্রম আছে, ত্যাগ আছে, এবং এটার জন্য আমি মাননীয় প্রধানের কাছে অনেক কৃতজ্ঞ, এবং আমি কাছে থেকে দেখছি বলে মন থেকে কথাটা বলছি। তো এখন এটার আমি মনে করি যে আজকে আমাদের খুব ভালো একটা প্ল্যাটফর্মে আছি, এবং ইউ আর এনজয়িং দিস প্ল্যাটফর্ম অপরচুনিটি। এবং এটা করতে গিয়ে আপনি এখন আপনার এই সুযোগটা কাজে লাগাইতে পারেন এবং লাগাচ্ছেন, এবং রাইট ম্যান হ্যাভ বিন প্লেসড। জিয়াউল আলম সাহেব আমাদের কুমিল্লার সন্তান, এবং ফলো, এবং above the all that in top is Mr. Sobji Wazir Joy আপনাদেরকে গাইড করতেছে। কত ওই যে আমাজনের কথা বলেছেন আপনারা, তারপরে ওই যে জ্যাব বুজুদের কথা বলেছেন, আমাজন জ্যাব বুজুদের, তারপরে আরও অনেকের কথা যারা নাকি আজকে দেখেন সবাই আজকে ফেল করতেছে। কোথায়? ফিজিক্যাল টেকনোলজিতে, আর আজকে আইটি টেকনোলজিতে আজকে সবাই কিন্তু সবাইকে ছেড়ে যাচ্ছে। তো আমি মনে করি আপনাদের, আমি এক্স্যাক্টলি সাবজেক্ট বেস কথা কিছু কম বললেও আমি মনে করি ইউ হ্যাভ এ লট অফ অপরচুনিটি টু এক্সট্রাক্ট, অ্যান্ড এভরিবডি কুড বি মেক হিউজ অপরচুনিটি। কারণ আপনি বাংলাদেশের নাগরিক শুধু হলো, আপনি কিন্তু গ্লোবাল কন্টেস্টের সমস্ত অপরচুনিটিগুলো এনজয় করতে পারেন। ফিল্ম মেক ইউ রেডি, অ্যান্ড হতে পারে তিনি মানি ইউ হ্যাভ, কিন্তু বাট ইউ ক্যান মেক মানি।
আর একটা জিনিস হলো আমরা সব আজকে খুব তাড়াতাড়ি বড়লোক হতে চাই, এটাতে দুইটা ক্ষতি হয়, একটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, আরেকটা কী হয়, ইউল নট লার্ন এনিথিং এলস, সো ইউল নট সাস্টেন। ওয়ান্স ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড মেক ইউর সেলফ, if you have a nothing, so you create something else. If you reach to the top through the fair way, then definitely you have to learn many things. I learn from my own life demography. If I go to study, I find that a lot of hard work I do. এবং অনেক কাজ করতে গিয়ে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে। আমি বিসি সাহেব বলতেছিলাম the education which is not productive, which will not contribute the society and myself, it will not be contributory for me, this is not the education. So if education means which will give me very 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 capable, make me capable. তো এনিওয়ে আমি মনে করি যে আপনারা নিজেরা সব চিন্তাটা করতে হবে। আমাদের একটা ফেলিউর আছে, একটা ফেলিউর জাতিগতভাবে আছে, বাট উই আর কামিং আপ। সেটা হলো গভর্নেন্স সিস্টেম। এটা ইন্ডিভিজুয়ালি হবে না, একদিনে হবে না, এক বছরে হবে না, পৃথিবীর কোথায় হয় না। দুর্ভাগ্যজনকভাবে আমরা তৃতীয় বিশ্বের একটা দেশ, এখনও দরিদ্র। এখন দরিদ্রতা যখন নাকি নিঃশ্বাস পাওয়ার চেষ্টা করতেছি, অনেকেই আমাদেরকে এখন সহ্য করবে না। মানুষের পরশ্রী কাতরতা, হিংসা তো আছে সারা পৃথিবীতে। তো এখন বিভিন্ন ধরনের ইন্টারভেনশন থাকবে। আমি যখন খেতে পাই না, তখন কে আমাকে খাওয়া দিয়েছিল? আমার যখন কাপড় নেয়, আমার বোনেরা যখন ইজ্জত বাঁচানোর জন্য কোনো সুযোগ নেই, তখন পৃথিবীর কে আমাকে মানবতা, বিস্কিট পাঠাইছেন, দুধ পাঠাইছেন? আমি বিস্কুট আর দুধ খাওয়ার জন্য কি আমার জন্ম হয়েছিল? আমি যখন আমার পায়ে দাঁড়াইতে চেষ্টা করতেছিলাম, তখন এখন দাঁড়িয়ে যখন নাকি দেখছে যে আমি আগিয়ে যাব, আমি সম্মানজনক জায়গায় যাবো, ভালো কাপড় পরতে পারবো, আমি ভালো খেতে পারবো, তখন আপনার এত মাথা ব্যথা কেন? হোয়াট ইজ ডেমোক্রেসি? Do you have any definite definition of democracy? Everybody is lauding, many intellectual like they are claiming they are the intellectual. What is the definition of the democracy? আমি পৃথিবীতে রাজতন্ত্র দেখেছি, আমি পৃথিবীতে সমাজতন্ত্র দেখেছি, আমি পৃথিবীতে স্বৈরতন্ত্র দেখেছি। ওভারঅল অ্যাবাভ, আজকে সবাই যদি বলে গণতন্ত্র ইজ দ্য রাইট ফিলোসফি, আই ডোন্ট ডিসএগ্রি উইথ ইট, আই ডোন্ট ডিসএগ্রি। আমি সবগুলাই কম্পেয়ার করলে দিস ইজ ওয়ান। তা আমি কী জন্য এই রাজতন্ত্রকে বাদ দিতে বলেছি? আমি কী জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গেছি? আমি কেন সমাজতন্ত্রকে এখন আর অ্যাকসেপ্ট করি না? কী কারণে? কারণ এই ব্যবস্থাপনায় আমার খাওয়া, পড়া, চলা, হাঁটা, কথা বলা সব কিছু আছে। হোয়াট ইজ মাই ফান্ডামেন্টাল? আমরা বলছি অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার জন্য আমরা আন্দোলন। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল। ইন নো ফিলোসফি দিস অল দিস কম্পোনেন্ট ইজ নট রিকোয়ার্ড। এটা যদি কোথায় বলে যে আপনি কথা বলতে পারবেন, রাস্তাতে গাড়ি বাঁধতে পারবেন, আগুন লাগাই দিতে পারবেন, তাহলে এটার নাম ডেমোক্রেসি, এবার খাইতে পারবেন না। আর বাঙাল লোক পাওয়া যাবে তখন যখন ক্ষুধার্ত লোক থাকবে। ক্ষুধার্ত লোক থাকবে তখন আমি 500 টাকা দিয়ে তাকে পেলেন। এবং তাইলে কি আপনি এই ডেমোক্রেসি চান? কে ঋষি সাহেব আপনার চান এই ডেমোক্রেসি? ডেমোক্রেসি, হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি? আমরা আই এম এনাফ এডুকেটেড অ্যান্ড উই হ্যাভ লার্ন লট অফ থিং ইন মাই হোল লাইফ। সো আমি যদি আজকে বলি খাওয়া, পড়া, সুন্দর জীবনযাপন করা, এটার জন্যই আমি ফিলোসফি, ডেমোক্রেসি না সমাজতন্ত্র না গণতন্ত্র, আমি এটা বুঝি না। আমি বুঝি যে আমি খেতে চাই, পড়তে চাই, অত্যাচার থেকে মুক্ত পেতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ভালো করলে শাস্তি পাবো, পুরস্কৃত হবো, খারাপ করলে শাস্তি পাবো, এটার নাম হলো আমি ডেমোক্রেসি বুঝি। এখন আমরা বলি যে এগুলো থাকবে না। থাকবে কি? গাড়ি ভাঙা, মারামারি করা, ফিনাবিডি করা, অথবা অমুকে এই দোষ করছে, তমুকে দেশ করে তারা ফাঁসি দিবে। তো সে এতগুলো হাজারটা ভালো কাজ করছে, কোটিটা ভালো কাজ করছে, সব মানুষের খাওয়ার পাওয়ার ব্যবস্থা করছে, সব কিছু করছে। একটা জায়গায় আপনার দৃষ্টিতে দোষ পেয়েছেন, আর এই দোষ আপনারা প্রত্যেক দিন করেন, এই দোষ আপনারা প্রত্যেক দিন করেন। এখন আপনার কোনো দোষ হবে না। আর আমি গণতন্ত্রে, আমার দেশে গণতন্ত্র আপনাদের, ডিড ইউ নট লার্ন দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য হোয়াইট হাউস অ্যাটাক? আমরা কি সেটা দেখিনি? অ্যান্ড হাউ মেনি পিপল হ্যাভ বিন ডাইড দেয়ার? ডিড ইন্ডিয়া হ্যাভ বিন ডিসক্লোজ? তারা কি এটা প্রকাশ করছেন? তো হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি দেয়ার? আমরা কি দেখি নাই বিভিন্ন জায়গাতে? এখন কত হলো যে, কিন্তু একটা জিনিস পৃথিবীতে, আমি কয়েকদিন আগে একটা সেমিনার বক্তৃতা দিয়ে বললাম, ইউ হ্যাভ টু লুক ইউর সেলফ, ইউ হ্যাভ টু লুক টু বুস্ট আপ ইউর ওন ইমিউনিটি, আদারওয়াইজ মেনি ডিজিজ কুড অ্যাটাক ইউ অ্যান্ড ইউ উইল ডাই। But if you have a right immunity and a strong immunity, then whoever is there, whoever come to attack you, then you will survive. আমি জাতির ইমিউনিটিটাকে বোঝাচ্ছি যে আমাদের এই ইউনিটি দরকার।
আমার ভালো মন্দটা বোঝার দরকার। আমি কি সবজি খাবো, মাছ খাবো, গরুর মাংস খাবো, মদ খাবো, বিয়ার খাবো, তার ইয়াবা খাবো, কোনটা কোনটা খেলে আমার বডিটা বুস্ট আপ হবে? হাউ কুড আই ক্যান ফেস দ্যাট, এই সমস্ত ডিজিজ? তো আমি যদি না বুঝি, আমি যে বলেছি আমি মদ খাবো আর ইয়াবা খাবো, তো তাইলে তো আপনাকে আব্বানি ইমিউনিটি থাকবে না। এখন এনাকে বলে ওই আর্টিকেল লেখে, আমার সারপ্রাইজ লাগে এই সমস্ত, হাউ স্টুপিড দিস পিপলস আর। আর্টিকেল লেখে নাকি মদ খেলে নাকি আপনার বডির ইমিউনিটি বাড়বে। ইট উইল কিল ইউর ইমিউনিটি। নো ফিজিওলজিক্যাল স্পেশালিস্ট কুড ক্লেম ইফ দে লাইক টু ক্লেম দ্যাট উই ক্যান ডিবেট। কারণ আপনি তো ইনঅর্গানিক একটা প্রোডাক্ট ঢুকে দিচ্ছেন, অ্যান্ড হুইচ উইল বি হার্মফুল ফর ইউ। সামটাইম ফর দ্য পার্টিকুলার পিরিয়ড মাইট বি you could be, seems to be very energetic, but it will not sustain, and it will kill your energy. তো এখন একইভাবে আপনি কি ঢুকাইতে চান আপনার জাতির ভিতরে এই সমস্তগুলা? আমার শতভাগ বিদ্যুৎ হয়েছে, এটা কিন্তু মূল্য নাই। আমার খাদ্য ঘাটতি সম্পূর্ণ হয়েছে, এটা কি গণতন্ত্র ন? আমরা কি গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা করেছি, যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য? ভালো কথা, গণতন্ত্র, গণতন্ত্রের অর্থ কী আমার বুঝে দেন। না খেয়ে থাকা, অত্যাচারিত হওয়া, লাঞ্ছিত হওয়া, বিদেশি আইসা আমার যে প্রকল্পের দরকার নাই, যেখানে টাকার দরকার নেই সেখানে টাকা দিবে, আমার পদ্মা ব্রিজের জন্য টাকা উড্ডো করবে, এটার নাম ডেমোক্রেসি? তো আমি মনে করি আমাদেরকে বুঝতে হবে, উই হ্যাভ টু নো। আমার নিজের ভালো যদি আমি না বুঝতে পারি তাহলে আমার জন্য কপালে দুঃখ থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি আর ওই আমাদের কুমিল্লার মেয়র সাহেব এবং বাহার ভাই আমাদের কুমিল্লার উন্নয়নের জন্য দে আর বোথ আর দ্য ভেরি কিন। তো কুমিল্লার উন্নয়ন হওয়াটা উচিত, এবং আমি একটা বড় প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং ওনাকে আমি হয়তো পার্সিউ করেছি, উনি সম্মত হয়েছেন। বাহার ভাইও আমাকে বহুবার বলেছেন, আমাদের মেয়র সাহেবও বারবার আমার কাছে গেছেন, দে হ্যাভ কোঅপারেটেড। এখন টাকা আসবে, টাকা এসেছে, টাকা বরাদ, প্রজেক্ট পাস হয়ে গেছে, এবং আরও 150 কোটি টাকার গত কয়েকদিন আগে আমি দিয়েছি, আরও 650 কোটি টাকার আপনার আরেকটা প্রকল্পের মধ্যে আপনারা পাবেন। এখন এই টাকাগুলোকে আপনার কাজে লাগাইতে হবে, এই টাকাগুলোকে কাজে লাগাইতে হবে। এখন আমি কুমিল্লা আমার শহর, কুমিল্লা আমার জেলা, আমি আমার পরিচয় দিতে ভালোবাসি, আমি কুমিল্লার সন্তান। আর কুমিল্লা যখন না কোথায় কোনো ডিবেটও হয় তখন আমি বলি যে কুমিল্লাতে যেমন খারাপ মানুষ থাকবে, মক্কা চোর আছে, লঙ্কাও ফকির আছে। তো আমাদের কুমিল্লাতে দু একজন খারাপ মানুষের জন্ম হয়েছে, এই জন্য আমরা সমস্ত কুমিল্লাবাসীরা অথবা খারাপ কাজ করেছি, কুমিল্লাবাসীরা খারাপ না। এখন এটা কিন্তু এই প্রকল্পগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলোর কাজ কিন্তু ঠিক মতো হইতে হবে, এটার কাজটা কিন্তু ঠিক মতো হইতে হবে। আমি মেয়র সাহেবকে অনুরোধ করব, প্লিজ গো টু সিলেট। সেও বিএনপি করে, বাট আমি কিন্তু প্রথম 1200 কোটি টাকার প্রকল্প দিয়েছি তাকে ভালো জেনে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাডভোকেসি করেছি। কিন্তু এই প্রকল্পের পরে এখন আমি আরও অনেকগুলো প্রকল্প এবং অনেকগুলো ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছি সেখানে, বিকজ তারা টাকাটাকে ইউজ করতেছে। এবং সেখানে এখন আমি কাউকে ফেরেশতা মনে করি না, আমাকেও ফেরেশতা মনে করি না, কিন্তু আপনি এমন কিছু করতে পারবেন না, আমি এমন কিছু করতে পারবো না যাতে নাকি মানুষ মনে মনে বলে যে আমার ভয়ে কিছু বলবে না, মনে মনে বলে হায় রে এই লোকগুলা এরকম। তো আপনি এরকম কিছু করবেন করা আমাদের কারো, আমি সবার জন্য বলছি, আমার জন্য বলছি, আপনার জন্য বলছি, সবার জন্য বলছি, সব সাধারণ মানুষের জন্য বলছি। বাট প্লিজ প্লিজ, আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করি না, সীমা লঙ্ঘনকারীকে আমি ক্ষমা করি না। তো আপনার নিজের ভিতরে থাকবে, এবং টাকাটাকে কাজে লাগান। এই কুমিল্লা শহর একজন জগজগে তত্ত্বকে আজকে 50 বছরের পূর্বের ইতিহাস যে সুন্দর ছিল, তখন তো এত আধুনিকতা ছিল না, এখন আধুনিক অবস্থাকে আজ প্রতিষ্ঠিত করা যাবে। আর আমি এখানে আজকে আপনাদের কথা বলছি, আমার মাথাতে আছে, আমি এখানে পানি সরবরাহ করার জন্য আমি যে ব্যবস্থাটা করছি এটা আমরা এখন অন্যভাবে করলেও কিন্তু একটা ওয়াসা করা দরকার, একটা ওয়াসার জন্য উদ্যোগ নেন আপনারা, আমি আশা করি ইনশাল্লাহ করে দিতে পারবো। একটা ওয়াসা যদি হয় তাহলে হবে কি, ইট উইল বি ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, অ্যান্ড দিস এন্টিটি উইল বি লাইবল ফর ডেলিভারিং দ্য ওয়াটার টু এভরি ইন্ডিভিজুয়াল হাউসেস, অ্যান্ড ইউ কুড এনজয়, অ্যান্ড ইট উইল বি সাস্টেইনেবল ওয়ান। আর সুয়ারেজের জন্য যে আপনাদের যে সমস্ত ফিকেল স্লাস আছে, ডোমেস্টিক ওয়েস্ট আছে, এগুলোর জন্য আমি ওই বিল ইন্ডিয়া গেটের তাদের ইন কোলাবোরেশন এডিবি সহ তারা ফাইন্যান্স করছে, ওই প্রকল্পে আপনাদের 450 কোটি টাকার মতো সম্ভবত, আমার ঠিক ফিগারটা মনে হয়, এরকম টাকা দেওয়া হয়েছে। এগুলো যদি সবগুলো করেন, দিস সিটি উইল বি, ইট উইল গেট এ ভেরি গুড একটা চেঞ্জ, হ্যাঁ, যেটা এনজয়েবল হবে। তো আপনারা এটা করেন, আর আমি আপনার সাথে আছি। আমি আরেকটা কথা বলি ভাই, আমি এখানে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মন্ত্রী বানাইছে, আমি এমপি হয়েছি। কুমিল্লা লাকসামের মনারগঞ্জের পঙ্গুয়া গ্রামে আমার জন্ম হয়েছে। আল্লাহর কাছে বহুত শুক্রিয়া। এখানে এসে খবরদারি করা আপনাকে এটা চেয়ে বরঞ্চ আপনাকে সম্মান করলে আপনারা যদি করেন আমি খুব খুশি হব। এটা আমার শুধু মনের কথা, আর এটা শোনার কথা না, এটা আমার মনের কথা। আপনার নেতৃত্ব দেন, সঠিকভাবে দেন, ঠিক কাজটা করেন, আর ডোন্ট ডিবেট। এই খালি ওর মুখে সমালোচনা করেন আর ওর বিরুদ্ধে একটা লাগাই দিলেন, এরে বুঝিয়ে দিলেন, এখানে ব্যানার লাগাই দাও, পোস্টার লাগাই দাও। আরে ভাই, ব্যানার পোস্টার সাথে সত্যতার কোনো ন্যূনতম কিছু থাকতে হবে ভাই। এটা আপনি আর একটা করেন না। Why we will do this kinds of stupid conflict within ourselves? Why not we cannot be unified? Once we can give the unified efforts, all the people will be benefited and the people will remain you. আপনি বলেন মেমোরাইজ ইউ, আপনি বলেন যে আপনার কথা বলে না আমার কথা বলে, আপনার কথা অমুকের কথা বলে তমুকের কথা বলে। ভাই, কার কথা কখন বলবে? আমার ওই অনেক জায়গায় নেম প্লেট লাগাইতেছে, আমি বলি লাগে না, আমার নামে এটা দিতে যায় ওটা দিতে যায়। আমি বলি ভাই, আব্রাহাম লিঙ্কনের কথা কেউ রাখেনি মনে। তারপরে ওই যে কার্ল মার্কসের কথা কয়জনে জানে, হোসিমিনের কথা কে জানে, আইনস্টাইনের কথা কয়জনে জানে। তো এখন হ্যাঁ, আমরা শিক্ষিত লোকেরা কিছু কিছু জানি, যতটুকু জানি তাদের কন্ট্রিবিউশন হচ্ছে 1000 গুণ বেশি। তো আমার নাম পৃথিবীতে কে রাখবে, কতদিন থাকবে? তারপরে সম্রাট বাবর থেকে আরম্ভ করে, তারপরে চেঙ্গিস খাঁ থেকে আরম্ভ করে পৃথিবীতে বড় বড় দস্যু, তারপরে আপনার মনে করেন যে ওই যে আলেকজান্ডার দি গ্রেট, তো তাদের কথাও তো কেউ মনে রাখে না, কেউ বলে না। তো আমি তাদের নাম পৃথিবীতে কয়দিন আসি, থাকবো না, এরপরে কে আমার নাম বলবো? বরঞ্চ এটাই সবচেয়ে বড় সার্থকতা, যদি আমি আপনি সম্মিলিতভাবে আমরা কিছু করে দিতে পারি। আল্লাহর কাছে বলতে পারবো, হে রাব্বুল আলামিন, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার বান্দাদের আমি ক্ষতি করিনি, আমি তাদের জন্য উপকার করার চেষ্টা করছি। আমার একটা সময় কাউকে ক্ষতি করার জন্য আমার একটা সময় আমি বসে বসে কোনো পরিকল্পনা করিনি আরেকজনের ক্ষতি করার জন্য। আমার মনে নাই যে আমি কারো ক্ষতি করার জন্য একটা পরিকল্পনা করছি, কিন্তু আমার এটা মনে আছে সারাদিনই আমি কোথায় না কোথাও একটা ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করেছি মানুষের কল্যাণের জন্য। বাট এটা আমি আমার কোনো সুবিধা নেওয়ার জন্য কথাটা বলছি না, বাট এই শুড বি দ্য ক্যারেক্টারিটিস। আমার মধ্যে যদি কোনো ভুলে ভ্রান্তি কিছু থাকে, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এবং আমাকে বিপদ থেকে ফিরিয়ে নিয়ে আসো। আমরা সবাই মিলেমিশে কুমিল্লাটাকে উন্নত করি, বাংলাদেশকে উন্নত করি। আমরা স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি আমরা সম্মান দেখানো হবে, বঙ্গবন্ধু আত্মা শান্তি পাবে। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন জনাব তাজুল ইসলাম এমপি। স্টার্ট আপ কুমিল্লা বললেই যেন কেমন লাগে আমার কাছে, কুমিল্লা বললে একটা অনুভূতি আসে। আমি বলি কুমিল্লা এগুলো এগুলো বাংলাদেশ, এবং এই পর্যন্ত বাংলাদেশের সকল ক্ষেত্রে করোনা প্যান্ডেমিক সিচুয়েশন আমরা সব জায়গায় এগিয়ে আছি। আমরা গত 4 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে বেশি ফসল উৎপাদনকারী জেলা। আমরা মাছ উৎপাদনেও আমাদের বিশাল অবস্থান আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। রেমিটেন্সে আমরা কুমিল্লায় এই করোনা প্যান্ডেমিকেও আমরা 1.748 বিলিয়ন রেমিটেন্স আমরা দিতে সক্ষম হয়েছি। কুমিল্লা বার্ড বাংলাদেশকে, পাকিস্তানকে, কুমিল্লাকে পরিচিত করেছে। সেখান থেকে আমরা শুরু করেছিলাম বলেই আজকে জাতি খাদ্য স্বয়ংসম্পূর্ণ একটি জাতিতে রূপান্তরিত হয়েছে। এটাই হচ্ছে কুমিল্লা। আমি কুমিল্লার আজকের এই প্রজন্মের যুব সম্প্রদায়কে বলবো, শুধু এটা না, কুমিল্লার দিকে তাকালে আমার মনে হয় এই কুমিল্লাই তো জাতির জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছে। আমাদের প্রিয় নেতা স্বপ্ন দেখতেন একদিন বাঙালিরও পৃথিবীর অন্যান্য জাতির মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো, আমি বাঙালি, বাংলা আমার ভাষা, আমি তোমার মতো সমৃদ্ধিশালী মানুষ। এবং সেই স্বপ্ন দেখার জন্য আমাদের প্রিয় নেতাকে পাকিস্তানের রাজনীতিতে 14 বছর কারাগারে জীবনযাপন করতে হয়েছে। আমি সৌভাগ্যবান মানুষ, জাতির জনকের কর্মী ছিলাম, তাকে দেখার সুযোগ হয়েছে।
আমার শরীরে তার স্পর্শ আছে। তিনি আপোষহীনভাবে সংগ্রাম করেছেন এই জাতির জন্য। আজকে স্বাধীনতার 50 বছর পূর্তির পর আমরা উপলব্ধি করতে সক্ষম হয়েছি জাতির জনক একটি জাতিকে তৈরি করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের স্বাধীনতা দরকার ছিল সেই সময়। আমরা যদি স্বাধীন না হতে পারতাম আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। পাকিস্তানের 23 বছরে আমরা একজন ক্যাবিনেট সেক্রেটারি বাঙালি তৈরি করতে পারি নাই। পাকিস্তানের 23 বছরে আমরা একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাঙালি তৈরি করতে পারি নাই। পাকিস্তানের 23 বছর স্টেট ব্যাংক অফ পাকিস্তানের গভর্নর বাঙালি তৈরি করতে পারি নাই। পাকিস্তানের 23 বছর আমরা সামরিক বাহিনীর একজন মেজর জেনারেল বাঙালি তৈরি করতে পারি নাই। সেনা প্রধান তো দূরে থাক। এই জন্য বলে আমি কুমিল্লা বললে আমার যে অনুভূতি আসে, আজকে যখন আমি হিসাব নিকাশ করে দেখি শুধু ইকোনমিক গ্রোথে নয়, আমার এই কুমিল্লাতেই তো 2জন ক্যাবিনেট সেক্রেটারি তৈরি হয়েছে। আমার এই কুমিল্লাই তো 2জন প্রধান বিচারপতি তৈরি করতে সক্ষম হয়েছে। আমার এই কুমিল্লাই তো 2জন সেনা প্রধান তৈরি করতে সক্ষম হয়েছে। তখন মনে হয় কুমিল্লাই তো জাতির জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। আমাদের প্রিয় নেত্রী জাতির জনকল্যাণ জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ভিশন 2021। আজকে সেই ডিজিটাল বাংলাদেশ, আজকে সেই স্টার্ট আপ কুমিল্লা, সবই হচ্ছে সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঘোষণা সেই ডিজিটাল বাংলাদেশেরই অংশ। আমরা অতিক্রম করেছি 21 সাল, যে এই বছরটা আমাদের জন্য একটা বিশেষ বছর। আগামী ডিসেম্বরে কি হবে বাংলাদেশে? আগামী ডিসেম্বর মধ্যে পদ্মায় গাড়ি চলাচল করবে। আগামী ডিসেম্বর মধ্যে ঢাকা এমআরটির অংশবিশেষ চালু হবে। আগামী ডিসেম্বর মধ্যে আমাদের কর্ণফুলী টানেল চালু হবে। আগামী ডিসেম্বরে আমাদের ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলোর আংশিক চালু হবে। তখন বুঝে যাবে বাংলাদেশ ইকোনমিক গ্রোথ কোথায়। বিশ্বে অনেক দেশ আছে আমাদের থেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, তাদের দরিদ্র হার আমাদের থেকে বেশি। শুধু তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না, আমাদের প্রিয় নেত্রী জাতির জনকল্যাণ জননেত্রী শেখ হাসিনার প্রোগ্রাম, ডিজিটাল বাংলাদেশের প্রোগ্রাম একটি জাতিকে শিক্ষিত তৈরি করতে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি জাতিকে দরিদ্র সীমার নিচের বসবাসকারী মানুষকে উন্নত জীবন ধারণে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি জাতির শিক্ষার হার ডেভেলপ করছে। তাই আমরা সার্বিকভাবে এগিয়ে যাচ্ছি। আমরাই তো গান গেয়েছিলাম এক সময়, একটি ফুলকে বাঁচাবো আমরা যুদ্ধ করি। আমাদের যুদ্ধের মাঠ থেকে আমাদের বন্ধুদেরকে ফিরিয়ে আনতে পারি নাই, আমরা ফিরে এসেছি এই প্রজন্মের সন্তানদেরকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আমাদের প্রিয় নেত্রী জাতির জনকল্যাণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলা, শেখ হাসিনার নতুন বাংলাদেশ আমরা তৈরি করবো 41 সালে। 41 সালের বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখবে আইসিটি, সর্বোচ্চ ভূমিকা রাখবে স্টার্ট আপ কুমিল্লার মতো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই কাজগুলো যারা করবে। আমরা আশা করব আমরা সকলে মিলে কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাব। কুমিল্লা এগোবে বাংলাদেশ, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সভাপতির বক্তব্য রাখবেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দীর্ঘ আত্মত্যাগ এবং সুযোগ্য নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যারের কথা। আমি কথা বাড়াবো না, শুধু ধন্যবাদ জানাবো। এবং গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের স্টুডেন্ট হিসেবে আমি ফিরে যাচ্ছিলাম সেই 14-15 বছর আগে। প্রফেসর গহর রিজভী স্যার যখন আমাদের ক্লাস নিতেন, অমর্ত্য সেনের সরাসরি ছাত্র, আমার শ্রদ্ধ শিক্ষক এসআর ওসমানী স্যার যখন আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়াচ্ছিল, সেই সময় 2 মাস সুযোগ হয়েছিল আমার স্যারের অধীনে পড়ার। সেই সময় ফিরে গিয়েছিলাম। আমি অনুরোধ করব
আজকের যারা স্টার্ট আপ আছেন তারা স্যারের এই বক্তব্য রেকর্ডের আছে, এবং আমি আমার সহকর্মীদের অনুরোধ করবো এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়ার জন্য। যদি কেউ শুনতে চায় এই বক্তব্যটা যেন কুমিল্লাবাসী শুনতে পারে, আমাদের জেলা প্রশাসন ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ জানাবো, এবং স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই অসম্ভব সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার মহোদয়কে, যিনি সবসময় অত্যন্ত দৃঢ়তার সাথে ফুল কনফিডেন্স নিয়ে কথা বলেন, এবং আমি বলি সবসময় যার অসাধারণ একটা অর্গানাইজিং ক্যাপাসিটি আছে, যিনি সবসময় কুমিল্লা বিভাগ আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকেন, তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় আজকে অনেক প্রোগ্রাম থাকা সত্ত্বেও এখানে আমাদের দেওয়ার জন্য। কৃতজ্ঞতা জানাই আপনাদের আরেক কৃতি সন্তান আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব জনাব NM জিয়াউল আলম স্যারকে। আমি এভাবে একটু বলি স্যার 10টা সেকেন্ড। আমি স্যারের অধীনে 3 বছরের মতো সময় কাজ করার সুযোগ পেয়েছি। তা আমি বলি যে কারো সন্তান যদি কেমন হওয়া উচিত, কেমন ভদ্রলোক হওয়া উচিত, আমি নিজেও মানে প্রত্যাশা করে, আমার 2টি ছেলে আছে, আমি আমার মিসেসকেও বলি যে যদি তুমি ভদ্রলোক দেখতে চাও, অসম্ভব ভালো একজন মানুষ দেখতে চাও, কারো সন্তান কেমন হওয়া উচিত, তাইলে যেন তিনি দোয়া করেন যে তার সন্তান জনাব NM জিয়াউল আলম স্যারের মতো হওয়া উচিত। তো স্যার সামনেই বলবেন। মান্যবর উপাচার্য স্যারের বক্তব্য হয়তো ভাষার কারণে অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেন নাই বা অর্ধেক বুঝতে পেরেছেন, বাট অত্যন্ত জ্ঞানগর্ভ একটা বক্তব্য দিয়েছেন। স্যারকে শুধু অবগত করি যে আমরা স্যার, মাননীয় মন্ত্রী স্যার, আপনারা অবগতির জন্য বলি, কুমিল্লায় বোধহয় প্রথম যে জেলা প্রশাসকের কার্যালয়ে রোবট বানানোর জন্য আমরা কিন্তু 2-3 মাস যাবৎ কাজ করছি। এটা বোধহয় স্যার যে ফ্যাব লেভেল কথা বলছেন। ইতিমধ্যে আমরা প্রায় 1000 খুদে প্রোগ্রামারকে ওরিয়েন্টেশন দিয়েছি, এটা কন্টিনিউয়াস প্রোগ্রাম। আমরা এই রোবটটা লঞ্চ করবো ইনশাল্লাহ 26শে মার্চ অথবা 17ই মার্চে, যে সময়টার মধ্যে রেডি করতে পারি, এরকম একটা টার্গেট আমরা এগোচ্ছি। এই প্রোগ্রামার তৈরি হচ্ছে যারা আপনার স্টার্ট আপের সাথে জড়িত। আপনারা যদি আমাদের খুদে প্রোগ্রামারদের মাঝে মাঝে আপনাদের কাজের সাথে জড়ান, তাহলে দেখবেন যে এই বাচ্চাগুলো ভবিষ্যতে, এই যে আমাদের ভিসি মহোদয় বলেছেন যে আমাজনের প্রতিষ্ঠা, গুগলের প্রতিষ্ঠা, স্যার যে অ্যাপেলের কথা বলেছেন, সেই ধরনের প্রতিষ্ঠানকে দিয়ে কুমিল্লার সন্তানরা তৈরি করবে। কৃতজ্ঞতা জানিয়ে আমাদের মাননীয় মেয়র মহোদয়, উনি আসলে অত্যন্ত সজ্জন মানুষ, কথাবার্তা যাই বলুন একদম সাদা দিলের মানুষ, সুন্দরভাবে কাজ করছেন। মন্ত্রী মহোদয় প্রত্যাশা করেছেন, আমরা আশা করি তার নেতৃত্বে এই কাজটি হবে। এবং কুমিল্লা কেন এগোবে না? যে জেলার জেলা পরিষদের প্রধান হয় বাংলাদেশ নেভির একজন সাবেক প্রধান, এই কুমিল্লা কেন এগোবে না? বাংলাদেশ শুধু একমাত্র জেলা যেখানে জেলা পরিষদের প্রধান একজন নেভাল চিফ, সাবেক নেভাল চিফ। এটা আপনি বাংলাদেশে করবেন। এখন আসে এই প্রজেক্টে প্রত্যেকটি মানুষ আমার অত্যন্ত প্রিয়, শ্রদ্ধা বাজার। এই প্রজেক্টের যে PD মহোদয়, প্রজেক্ট ডিরেক্টর, তিনি এবং আমি একসাথে গভর্নমেন্টের একটা নতুন আইডিয়া, এবং আলাউল সহ RHM আলাউল, আমাদের একটা টিম, NM জিয়াউল আলম স্যারের নেতৃত্বে আমরা 6 জনের একজন অফিসার কাজ করতাম। এই 3 জন কিন্তু এই প্রজেক্টের সাথে জড়িত। স্যার নেই, স্যারকে ধন্যবাদ জানাই। এই প্রজেক্টের DPD সাহেব, আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের আরেক উজ্জ্বল নক্ষত্র, আমার বন্ধু ব্যাচম্যান স্যার। তার 70টার অধিক ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে। আমাদের যে প্রজেক্টের যে PD, আমার সামনে বসা ডক্টর মিজান, তার 70টার অধিক স্যার ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে। আমি জানি না কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের 70টার অধিক ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে। আমি ভিসি স্যার বলতে পারবেন, কারণ আমার বন্ধুরা, আমার রুমমেটটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমি জানি না কতজনের 70টার অধিক ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে। একজন বিং এ ডেপুটি সেক্রেটারি স্যার, সে বিদেশে অস্ট্রিয়াতে PhD করেছে। আমার বন্ধু ডক্টর মিজান সামনে বসা, শুধু এই প্রজেক্ট এগোবে। আমি ধন্যবাদ জানাই এই যে আমার সকল সহকর্মীদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা স্টার্ট আপ প্রজেক্টের সাথে জড়িত। সুতরাং আমি অনুরোধ করব, এই কুমিল্লা থেকে যে আলাউল যে প্রত্যাশা ব্যক্ত করেছে, আমাদের মাননীয় উপাচার্য মহোদয় যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, স্যারদের যে প্রত্যাশা, এবং মাননীয় মন্ত্রী যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে, যে আমার কাছে মনে হচ্ছে বিনয় একটা শক্তি। আমি সুযোগ পাই মাননীয় মন্ত্রীর প্রোটোকল করার কারণে, স্যার কিন্তু ফিজিওলজির উপরে আমার মনে হয় মোর দেন PhD। স্যার যে ফিজিওলজির উপরে কথা বলেন, স্যার যখন ফিজিওলজি নিয়ে কথা বলেন, আমার মনে হয় যে মোর দেন PhD। স্যার যখন এই যে ওয়াটার নিয়ে কালকে যে বক্তব্য দিলেন, এই কোথায় অ্যাক্সিডেন্ট, কোথায় অনেকে কাউকে ছোটো করছি না, আমরা কোথায় সিভিল সার্ভেন্ট, কোথায় অ্যাক্সিডেন্ট, কোথাও চিফ ইঞ্জিনিয়ার, এইগুলো কিচ্ছু দিচ্ছ না। স্যার পানি নিয়ে যে কালকে কথা বলেন, স্যার যখন মাছ নিয়ে কথা বলেন, আমি তো মাছের ছাত্র, আমার কাছে নিজেকে মনে মানে ছোটো মনে হয়, নর্সি টাইপের মনে হয়। তো এই জন্য বললাম যে এটা একটা ইউনিক অপরচুনিটি আমাদের। তা আমি মনে করি এই কুমিল্লার থেকে এই স্টার্ট আপ প্রজেক্ট
অন্য উচ্চতায় নিয়ে যাবে কুমিল্লাকে, অন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে। সবশেষে আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি। আরেকজনের কথা না বললেই না, আমাদের সম্মানিত পুলিশ সুপার, তিনিও কিন্তু কুমিল্লার সার্বিকভাবে চমৎকার কাজ করছেন। তিনি আজকে আসার কথা ছিল, অন্য একটি প্রোগ্রাম থাকার কারণে উনি আসতে পারেননি। আমি তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমার সকল সহকর্মী এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। মাননীয় মন্ত্রীর সদয় অনুমতি নিয়ে আমরা তার এখানে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।